আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ফের সামনে এলো শাসক দলের দৌরাত্ম্যের ছবি। ফুলবাগানের একটি পেট্রোল পাম্পের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিরুদ্ধে পেট্রোল পাম্পের ম্যানেজার এবং মালিককে মারধরের অভিযোগ, এবং সেই সময় পুলিশ আধিকারিকরা থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, কোনো রকম ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ পেট্রোল পাম্পের মালিকের। পেট্রোল পাম্পের মালিক তিনি জানান, বেশ কয়েকদিন আগেই তাদের পুরানো যেসব কর্মচারী ছিল তারা কর্মবিরতির ডাক দেন এবং তারা বলেন তাদের দাবি মানা না হলে পেট্রোল পাম্প বন্ধ করে দেয়া হবে। তাদেরকে কাজে যোগদান করতে বলা হলেও তারা কোনো রকমভাবেই কাজে যোগদান করতে চাননি, এবং তারপরে গোটা বিষয়টি নিয়ে পেট্রোল পাম্পের মালিক সুমনা দাস রায় তিনি লালবাজারের দ্বারস্থ হন, হাইকোর্টের একটি মামলাও দায়ের করেন। সেখানেই নির্দেশ দেওয়া হয় যাতে পেট্রোল পাম্পের মালিক তিনি নতুন কর্মচারী নিয়োগ করেন এবং পরবর্তীতে পুরনো কর্মচারীরা এসে যদি কোনো রকম সমস্যা সৃষ্টি করে তাহলে বিষয়টিতে যাতে পুলিশ আধিকারিকরা কড়া নজরদারি করেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। মালিকের অভিযোগ, গত এক মাস আগে এই এলাকার আইএনটিটিইউসির নেত্রী বলে দাবি করা এক মহিলা কবিতা দাশগুপ্ত তাকে প্রথমে ফোন করে হুমকি দেয় এবং পুরনো কর্মচারীদেরকে নিয়োগের দাবি জানান, এবং না হলে পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারপরই গতকাল দুপুরে এসে পেট্রোল পাম্পের পুরনো কর্মচারীরা এবং ওই নেত্রী তারা ঝামেলার সৃষ্টি করেন। তাদেরকে আটকাতে গেলেই ম্যানেজার এবং মালিকের উপর তারা চড়াও হন, ম্যানেজারকে মারধর করা হয়, মালিককে চড় চাপড় মারা হয়, এমনটাই অভিযোগ করছিল। ইতিমধ্যে সিসি ফুটেজ ধরা পড়েছে সেই ছবি। অভিযোগ, সেই সময় পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনো রকম ব্যবস্থা তারা নেননি। ব্যবস্থা নেওয়ার কথা বলা হলে উল্টে তারা বলেন থানায় অভিযোগ করলেই তবেই তারা ব্যবস্থা নেবেন। অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো রিসিভ কপি তাদেরকে দেওয়া হয়নি, এমনটাই জানাচ্ছেন পেট্রোল পাম্পের মালিক। সব মিলিয়ে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন, তার প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন, মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাচ্ছেন এই পেট্রোল পাম্পের মালিক ও ম্যানেজার। এখানে একটা প্রশ্ন উঠছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেই বা কি হবে? তিনি তো নিজেই বলেছেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, অর্থাৎ এই তৃণমূল দলটাই তো একটা গুন্ডা, একটা কাটমানি আদায়ের দল, এটা একটা নাটক পার্টি, যাত্রা পার্টি, সার্কাস পার্টি, যাদের শুধু কাজ হলো টাকা আদায় করা, এইভাবে কাটমানি আদায় করা। আর মমতা ব্যানার্জি তো মুখে যাই বলুক না কেন, ভিতরে ভিতরে তাদেরকে অলিখিত নির্দেশ দিয়েছেন এইভাবে সমস্ত জায়গা থেকে কাটমানি আদায় করে আমার কালীঘাটের টালির চালায় পাঠাও। আর পশ্চিমবাংলার পুলিশ, এই পশ্চিমবাংলার পুলিশও তো এই তৃণমূলের দলদাস। তৃণমূল যা বলবে তাই করবে। তৃণমূল যদি বলে আমাদের চটিটা চাটো তাই চাটবে, যদি বলে আমরা মুখে দিচ্ছি হাতটা পেতে মোচটা ধরে খেয়ে দাও তাই খেয়ে নেবে পশ্চিমবাংলার পুলিশ।
কারণ পশ্চিমবাংলার পুলিশও তো ডাকাত, ঘুষখোর, তারাও তো টাকা নেন, ঘুষ নেন। কাজেই পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। পশ্চিমবাংলার পুলিশ এমন পুলিশ যেটা কোনো রাজ্যে দেখা যায় না। থানায় গেলে কোনো এফআইআর করলে, লিখিত অভিযোগ করলে তার রিসিভ কপি দেন না, টাকা দিতে হবে। টাকা দিলে সঙ্গে সঙ্গে আপনাকে রিসিভ কপি দিয়ে দিবে। চোর ডাকাতগুলো এই থানায় বসে আছে পশ্চিমবাংলার প্রতিটি থানায়, এমনকি জয়পুর ব্লকের থানাতেও এই ডাকাতগুলো বসে আছে। এরা তৃণমূলের দলদাস। কারণ এই তৃণমূল দলটাকে চালায় কারা জানেন? এই থানার যারা ওসি, ব্লকের যারা বিডিও, আর একজনকে কাঠের পুতুল হিসাবে ব্লক সভাপতির পদে বোধ করে দেওয়া হয়। এই তিনটেই হচ্ছে ডাকাত। এই তিনটে ডাকাতের মাধ্যমে মমতা ব্যানার্জি প্রতিটা ব্লক থেকে কোটি কোটি টাকা তুলতে বলছেন, আর সেগুলো যাচ্ছে জেলার পুলিশ সুপারের কাছে। আর পুলিশ সুপার রাত্রের অন্ধকারে কালো গাড়ি করে কালীঘাটের টালির চালায় পৌঁছে দিচ্ছেন সেই টাকা কোটি কোটি। সেই কুবেরের ধন আছে কালীঘাটের টালির চালায়, যেখানে উনি একটা সাদা শাড়ি, সেই দিদি, উনি বলতে দিদি, পিসি, বেগম, সাদা শাড়ি পরে আর হাওয়াই চটি পরে বলে আমি কতই স্বচ্ছ, পশ্চিমবাংলার কতই উন্নয়ন করেছি। আর গতকালের ছবি দেখুন, হুগলিতে উনি চলে আসার পরেই রাস্তার পিচ উঠে যে আবার রাস্তা হয়ে গেছে মাছ চাষের পুকুর। উনি আসবেন বলে রাস্তা বাগানো হয়েছে পিডব্লিউডি। আর যেমনি চলে এসছেন, ঘাটাল ঢুকে গেছেন, সঙ্গে সঙ্গে পিচ উঠে আজকে সেখানে পুকুর তৈরি হয়ে গেছে। আর এই যে পাড়ায় পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা, এটা দিদি কেন করেছে জানেন? রাস্তাঘাট না বাগিয়ে। এটা দিদির ভাইদের টাকা শর্ট পড়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না। আর এই 10 লক্ষ টাকা দেখবেন 1 লক্ষ টাকারও কাজ হবে না, বাকি 9 লক্ষ টাকা দিদির ভাইদের পকেটে ঢুকবে, থানার ওসিদের পকেটে ঢুকবে, ব্লকের বিডিওদের পকেটে ঢুকবে। তারপর সেই টাকা যাবে দিদির কাছে, সেই কুবেরের ধন কালীঘাটের টালির চালায়। দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়।